প্রত্যেকটা মানুষেরই একটা সহ্যের সীমা আছে, আর সেই সহ্যের সীমা যখন পার হয়ে যায় তখন কিন্তু মানুষ সামনে থাকা কোনো বিপদকে আর ভয় পায় না, সে বিপদকে প্রতিহত করার জন্য রুখে দাঁড়ায়। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের হয়েছিল সেই একই অবস্থা। ছোট ছোট ভাই বোনেরা যখন দেখলো যে আর কিছু করার নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন তারা কিন্তু প্রতিবাদে নেমে পড়েছিল। আর প্রতিবাদ করে, যুদ্ধ করে তারা সাহসিকতার সাথে তাদের দাবি আদায়ও ছেড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি অনেক সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি। তো আজকের নাস্তায় আমি বানাবো রুটি আর পটল ভাজি। তো পটল ভাজিটা তো আমি আগের দিন রাত্রে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম বক্সে করে ফ্রিজে। আর তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ যা কিছু লাগে সব কিছুই কাটা বাছা আছে। এমনকি আমার রান্নার জন্য যা যা সব কিছুই কিন্তু আগের দিনে যে কাটাকুটা আছে, আমি ইজিলি রান্না বসায় দিতে পারবো। তো প্রথমে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো পটল ভাজি করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেলে দিয়ে ভেজে নিলাম। সাথে এখন হলুদ আর একটু কাঁচা জিরা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো ভাজিটা বসিয়ে দিব। আসলে এরকম কাটা বাছা করা থাকলে যে কোনো কিছুই কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। মানে একটু কষ্ট করে যদি আগের থেকে করে রাখা যায় তাহলে ওই সময়ে কিন্তু আর এই কষ্টটা হয় না, খুব সহজেই যে কোনো রান্না বসিয়ে দেওয়া যায়। আর আমার যেহেতু ঘুমের খুব সমস্যা হয়, শুতে শুতে রাত 12টা, মাঝে একবার প্রতি ওঠে, সব কিছু মিলিয়ে আমার ঘুমটা পারফেক্ট হয় না। এ কারণেই আমার সকালবেলা উঠে কোনো কিছু করা খুব বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এ কারণেই আমি সব কিছু কাটা বাছা করে আগের দিন সন্ধ্যায় রাখি, যেন আমার কষ্টটা একটু কম হয়। আর প্রয়াসের বাবার জন্য 2টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটাই এখন হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। আর এখানে আটাটা আমি সেদ্ধ করিনি, জাস্ট একটু গরম পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আসলে সেদ্ধ করাটা কেন যেন খুব ঝামেলা লাগছিল আজকে, এই কারণেই আমি এরকম করে বানিয়ে নিয়েছি। নর্মালি আমার কিন্তু রুটি ফ্রোজেন করা থাকে, আমি সেগুলো ছেঁকে ছেঁকে খাই। একদিন কষ্ট করি, 7 দিন একটু আরাম করি আর কি। কিন্তু আজকে সে রুটিও নাই, কিছুই নাই, এইগুলো এই কারণে এখন বানিয়ে নিচ্ছি। সংসারের প্রথম দিকে যখন রুটি বানাতে গিয়েছিলাম তখন রুটি গোল করতে পারিনি, একটু বাঁকা, একটু লম্বা, কোনো না কোনো শেপের হয়ে যেত, এক একটা এক এক শেপের হয়ে যেত। তো কিছু করার ছিল না, যা পারতাম তাই করতাম। তো আস্তে আস্তে ভাবলাম যে রুটি বানানোটা আমাকে শিখতে হবে, ভালো মতো গোল করে বানানো শিখতে হবে। তো এখন রুটি যেভাবেই বেলি না কেন, সে তাড়াহুড়া করে বা আস্তে ধীরে যেভাবেই করি না কেন, রুটি আমার গোলই হয়। আবার একসময় দেখা যেত রুটি কিন্তু ফুলতো না, কারণ তখন রুটির শেপ ঠিক থাকতো না, কোথাও মোটা কোথাও পাতলা, এগুলো হলে কিন্তু রুটি ফোলে না। তো যেটা আমি অনেক পরে এসে বুঝেছি। এখন এই তো ভাজিটা হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিব। আর ভাজিটা নামিয়ে নেওয়ার পরে আমি রুটিগুলো সেঁকে নিব। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের সকালের পরিস্থিতিটা কিন্তু অন্যান্য কয়েকটা দিনের তুলনায় একটু ভালো। সেই ভারী হয়ে আসা নিঃশ্বাসটা একটু পাতলা হয়ে এসেছে আমাদের। আসলে খুবই খারাপ অবস্থা ছিল এই কয়েকদিন, ঢাকার বা দেশের অন্যান্য জায়গায়ও একই রকম পরিস্থিতি ছিল। কিন্তু আজকে মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, কারণ মানুষ তো আর মরবে না, অকারণে গুলি করে তো আর মানুষ মারতে পারবে না। এই একটা স্বস্তি আর কি ফিরে এসেছে। এ কারণেই কেন যেন আজকে একটু ভালো লাগছে। সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে, আর আমি এখন একটু চাও বসিয়ে দিচ্ছি। আসলে নাস্তা করতে করতে কিন্তু চাটা হয়ে যাবে, এ কারণে চাটা বসিয়ে দিয়ে আমি নাস্তাটা করতে চলে যাব।
ঠিক এই মুহূর্তেই আমার কাছে একটা দুঃসংবাদ এসেছে। আর দুঃসংবাদটা হচ্ছে, আমার যে খালা কাজ করে সে কিন্তু আজকে আর আসবে না। তো তাও ভালো যে আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছে, না হলে কষ্ট হয়ে যেত। তো এখন লাউটা আমি ভিজিয়ে রাখছি। আগের দিন রাত্রে এটা আমি কেটে রেখেছিলাম। আসলে ঠান্ডা হয়ে আছে, তো এই ঠান্ডাটা না ছাড়লে কখনো এই লাউ সেদ্ধ হবে না। তো এর কারণে পানিতে ভিজিয়ে রাখলাম আর একটু মাংস ভিজিয়ে দিয়েছি। এখন আমরা নাস্তাটা করে নেব। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, এ কারণে ভাবলাম আমরা নিজেরাই নাস্তাটা করে নিই, আর ওরা উঠলে ওদেরকে খেতে দিয়ে দিব। এখন হচ্ছে চাটা হয়ে গিয়েছে, তো চাটা খেয়ে আমি এখন অন্যান্য কাজে চলে যাব। চা খাওয়া শেষ, আর প্রথমেই রান্নাটা করে নিচ্ছি। যেহেতু সব কিছু কাটাকুটাই ছিল, জাস্ট বসিয়ে দিব আর কি। এখন সব কিছু বসিয়ে দিচ্ছি। লাউ আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে প্রথমে সেদ্ধ করে নিই, পরে বাগার দিব। এর কারণে সেই অনুপাতে আমি বসিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি মাংসটাও বসিয়ে দিব। আসলে খুবই অল্প পরিমাণ মাংস নিয়েছি, কারণ হচ্ছে আমার ছেলে মাংস খায় না। সে মাংসে আলু আর ঝোল এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই খায় না। চিকেন হলে 2-1 পিস খায়, কিন্তু মাটন বা বিফ এর টাইপের খাবার সে আর খায় না। তো আর প্রয়াসের বাবা যেহেতু একটা সার্জারি হয়েছে ছোটোখাটো, এ কারণে হচ্ছে সেও গরুর মাংসটা খুব একটা খাবে না। খেলেও 1 পিস কি 2 পিস, আর বেশি রান্না করলে টোটাল মাংসটা আমাকেই খেতে হবে। আর এই মুহূর্তে আমি এতটা মাংস খেতে চাচ্ছি না, কারণ একটু ওজন কমাতে চাচ্ছি আর কি। এ কারণে খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি, যেন মাংস খাওয়াও হলো আবার খুব বেশি খাওয়াও হলো না। আর মাংস আর লাউটা এখন আমি চুলায় বসিয়ে দিয়ে অন্যান্য কাজে চলে এসেছি। তো প্রথমে এসেছি বারান্দায়। আমার এই গাছগুলো খুব মেসি হয়ে আছে, এলোমেলো লাগছে আসলে দেখতে। আসলে আমার সমস্ত গাছগুলোই খুব এলোমেলো হয়ে আছে। তো এ কারণেই আমি ভাবছি প্রথমে গাছগুলোকে একটু ক্লিন করে পানি দিয়ে তারপরে অন্য কাজ করব। তো সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। গাছ কিন্তু দেখবেন আসলে সন্তানের মতো। এই গাছগুলোর একটু খারাপ অবস্থা হলেই কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে এই গাছগুলোকে আমি কিভাবে রিকভার করব। আসলে দেশের পরিস্থিতিতে মন মানসিকতা ভালো নেই, আবার আমার ঘরের পরিস্থিতিও ভালো না। প্রয়াসের বাবা যেহেতু অসুস্থ, আমাদের কারোরই মন মানসিকতা অতটা ভালো নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই গাছগুলোর প্রতি অযত্নটা বেশি হয়ে গিয়েছে। আর এই যে এই গাছটা আমার ঘরে থাকে, এটাকে আমি একটু রোদ খাওয়ার জন্য বাইরে দিয়েছি। আর এই তো ইনডোর প্ল্যান্টগুলো আমি এখন একটু মুছে নিচ্ছি। আসলে ধুলা পড়েছে, তো একটু মুছে নিলে কিন্তু দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যায়, আর ঝকঝক করলে এই গাছগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমার এই ইনডোর প্ল্যান্টটার নাম আমার জানা নেই, কিন্তু যখন কিনেছিলাম তখন অনেক সতেজ ছিল। তো বেশ কয়েকদিন যাবত ইন্টারনেটে একটা ভিডিও দেখছি যে এই কচু পাতা টাইপের গাছগুলোতে যদি লেবু দেওয়া যায় তাহলে পাতা হলুদ হয়ে যায় না বা মারা যায় না বা সতেজ থাকে। এ কারণে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি, দেখি কতটা কি হয়, কতটা সত্যি। এ কারণে লেবু দিয়ে নিলাম আর কি। ফ্রিজের উপরটা আমি এখন একটু মুছে নিচ্ছি। এখানে আসল ফলও আছে, নকল ফলও আছে। তো এই আসল ফল নকল ফলের তফাৎটা সহজে কেউ বুঝতে পারে না। যারা জানে তারা তো জানে, আর যারা জানে না তারা অনেকেই ভুল করে। শুধুমাত্র বোঝা যায় এখানে একটা আর্টিফিশিয়াল আম আছে, ওই যে আমটা দেখলে বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল। আমটা না থাকলে কিন্তু সহজে বোঝার উপায় নেই। এখানে মালটাটা তো হুবহু মালটার মতোই দেখতে। আজকে যেহেতু খালা আসবে না আর সকালে আমাকে জানিয়ে দিয়েছে, এ কারণেই কিন্তু আমি সকাল সকাল কাজগুলো করে নিতে পারছি। কিন্তু উনি যদি আমাকে 10টার সময় ফোন করে জানাতো তাহলে আমার অবস্থা খারাপ ছিল। এই সমস্ত কাজকর্ম করে আবার রান্না বান্না থালা বাসন ধোয়া সব কিছু করা আমার জন্য খুব টাফ হয়ে যেত। কিছু কাজ তো আমি তার জন্য রেখে দিই। আসলে যেহেতু সে আছে, আমি যদি সমস্ত কাজই করে ফেলি তাহলে সে এসে আর কি করবে, এ কথা ভেবে তার যে নির্ধারিত কাজ সেগুলো তো আমি রেখেই দিই। তো যেহেতু সে আজকে অনেক সকালে আমাকে জানিয়েছে, আর সে কারণেই আমি হচ্ছে সমস্ত কাজগুলো একটু সহজে করে নিতে পারছি। না হলে আমার তাড়াহুড়া লেগে যেত, অনেক কষ্ট হয়ে যায় তখন আমার জন্য।
মাঝে মাঝে মনে হয় কাজের খালাদের ছাড়িয়ে দিব, তাদের কাজের গাফিলতির জন্যই মনে হয় যে খালাকে ছাড়িয়ে দিব, কিন্তু আবার ভয়ও লাগে যে ছোট বাচ্চা নিয়ে আমি সব কিছু কি সামলাতে পারবো। প্রতি আর একটু বড় না হওয়া পর্যন্ত কিন্তু আসলে আমি কোনো ডিসিশন নিতেও পারছি না, ও অনেকটাই ছোট। তো এ কারণে আবার সব কিছু হিসাব নিকাশ করে দেখি যে না ঠিক আছে আরও কিছুদিন করুক। তো আমার কি হয়, যেদিন খালা আসে না সেদিন আমি করতে গিয়ে এই অনুধাবনটা করি যে না খালা না আসলে তো সব কাজ আমি টাইমের মধ্যে করতে পারছি, আমার তো সমস্যা হচ্ছে না। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যে সব দিন তো আমার শরীর একরকম থাকবে না, তখন যদি আমি না পারি, এই কথা ভেবে আর খালাকে ছাড়াতে পারি না। তো এখন আমি সব কিছু একটু ঝাড়ামোছা করে নিচ্ছি, আর এই যে ওয়ার্ড্রপের উপরটাও একটু ঝাড়ামোছা করে নিচ্ছি। আমি এখানে বেশি কিছু রাখিনি, আমি পাশের একটা ঝুড়িতে প্রতি সমস্ত খেলনা রেখেছি, সমস্ত বলতে টুকিটাকি ছোট ছোট খেলনা, আর একটাতে আমি ওর ওয়েট টিস্যু, ওয়াটার পট এগুলো রেখেছি আর কি। ওভেনের একটাতে আমি আগে প্রতিটা তাকে কিছু না কিছু জিনিস রাখতাম যেগুলো আমার প্রয়োজনীয় আর কি। তো এখন আমি আর সেগুলো রাখতে পারি না, কারণ আমার ঘরে একটা দস্যি রানী আছে যে সব কিছু ফেলে ছুঁড়ে একদম একাকার করে ফেলে। তো এই তাকটা মোটামুটি ওর হাতের নাগালের বাইরে। তো এই কারণে আমি এখানে আমার আচারের কৌটাগুলো একটু রেখেছি, আর সাথে কিছু বিস্কিট, চানাচুর এগুলো রেখেছি যেগুলো সচরাচর এখানে থাকলে নিয়ে খাওয়া হয়, এ কারণে এগুলো এখানে রেখে দিয়েছি। আর পাশে প্রথির দুধ আর ফ্লাক্স আছে, এখানে ওর ফিডারটাও থাকে, এখন নেই আর কি। তো ওর খাবার দাবারগুলো এখানেই আমি গুছিয়ে রাখি, যেন রাতের বেলা যখন ও ভোর রাত্রে উঠে খাওয়ার জন্য কান্না করে, আমার বেডরুম তো পাশে, আমি ঝটপটে সেখান থেকে বানিয়ে নিয়ে যাই। এটা আমার সংসার জীবনের প্রথম ওয়ার্ড্রপ, তো আমি এটাকে ফেলিনি, না ফেলে রেখে দিয়েছি, অনেক কাজে লাগে আমার। যেমন উপরটা কিন্তু আমি সুন্দর মতো ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্লিনিংয়ের প্রোডাক্ট, অ্যারোসল এগুলো আমি রেখেছি, এই যে মেডিসিন বক্সগুলো রেখেছি। আর প্রতিটা ডয়ারও কিন্তু আমি ব্যবহার করতে পারি, কোনোটাই প্রতি ডায়াপার, মশারি এগুলো রাখি, কোনোটাই বক্স রাখি, কোনোটাই আমার টেবিল ম্যাট, ক্লথ এগুলো রাখি। তো মোটামুটি ভালোই কাজে লাগে। আর এই যে দেখেন মাংসের পাত্রটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার একটাই কারণ, কাজ করতে করতে মাংসটা একটু ধরে গিয়েছিল, খুবই সামান্য, তারপরেও আমার মনে হলো গন্ধ লাগবে, তো আমি চেঞ্জ করে দিয়েছি। আর মাংসে আলু দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। যে লাউটা সেদ্ধ বসিয়েছিলাম তাতে তো আমি কোনো আলু দেইনি, তো একটু ময়দা দিয়ে আমি কনসিস্টেন্সিটা ঠিক করে নিচ্ছি, না হলে কেমন পানি পানি হয়ে থাকবে, ভালো লাগবে না। মাংসটাতে ঝোলের পানি দিয়ে এসেছি, আর বাকি কাজ মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো আমাকে ঘর ঝাড়ু দেওয়া দেখলেই প্রতি ঘর ঝাড়ু দিতে চাই, তো ওকে বিছানা ঝাড়ুটা দিয়েছি যে তুমি দাও, দেখি সে ভালো মতো চেষ্টা চালাচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়ার। ছোট বাচ্চা তো যেটা দেখে সেটাই করতে চায়, আর ওর কেন যেন ঝাড়ু দেওয়ার প্রতি খুব নেশা। মাংসটা হয়ে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর পাশাপাশি বিকেলে নাস্তার জন্য একটা ডো তৈরি করে রাখবো, সে কারণে আমি একটা বাটিতে 2টা ডিম, 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ চিনি, সাথে হালকা একটু লবণ মিশিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখন আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ব্রেডের, এ কারণেই দিয়েছি। আর এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিব, বেশ নরম একটা খামির হবে আর কি। প্রথম দিকে ডোটা আমার হাতের সাথে এরকম চিপকে আসছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি, তখন এই যে এরকম সফট একটা ডো তৈরি হয়েছে। আসলে ব্রেডের জন্য তো এরকম সফট ডোয়েরই দরকার। তো হাতের সাথে আরেকটু তেল নিয়ে আমি এই ডোটাতে মাখিয়ে রাখবো, কারণ উপরটা ড্রাই হয়ে যাবে যখন ঢেকে রাখবো, তা যেন না হয়, এই কারণেই আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো শুকনো জায়গায়, উষ্ণ জায়গায় রেখে দিলেই হবে, এটা ঢাকা দিয়ে, একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখা যাবে বা যে কোনো র্যাপ দিয়ে ঢেকে রাখলেও হবে। আমার কাছে যেহেতু একটা ক্লিং র্যাপ আছে, তাই আমি এটা র্যাপ দিয়ে ঢেকে নিচ্ছি, না হলে কিন্তু যে কোনো একটা ঢাকনা বা প্লেট দিয়ে ঢেকে রাখতাম। এটা রেডি করে রেখে এখন আমি গোসল, খাওয়া দাওয়া, নামাজ, রেস্ট সব কিছু সেরে আসবো, ততক্ষণে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো তারপরে যে প্রসেস আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
3 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো এখানে যে বাতাস ঢুকেছিল আমি হাত দিয়ে চেপে শুধু সেই বাতাসটা বের করে নিয়ে একটু লম্বা করে নিয়েছি। আর এখন পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে এক একটা পিস দিয়ে এক একটা বন তৈরি হবে। আর গতদিন যে মোরব্বা বানিয়েছিলাম আপেলের, আমি সেই মোরব্বাটাই এর মাঝে একটা করে দিয়ে বনের শেপ দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আমি যখন ডোটা মেখেছিলাম তখন আমি চিনি অনেক কম দিয়েছিলাম। তার একটাই কারণ, এই যে অতিরিক্ত মিষ্টিওয়ালা মোরব্বাগুলো যখন এর মধ্যে দেবো, খাওয়ার সময় কিন্তু ব্রেডটা অটোমেটিক মিষ্টি হয়ে যাবে। এই কারণেই আমি চিনি অনেক কম দিয়েছিলাম। তো এগুলোকে সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে। আমি 20 মিনিটের জন্য দিব এটা। 20 মিনিট পরে আমি ব্রেডগুলো বের করে নিয়েছি। উপরে ডিম ব্রাশ করে দেয়নি বলে কালার আসেনি, আসলে আমার কাছে গন্ধ লাগে এই কারণে দেয়নি। তো আমি এখানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, আসলে একটু চকচকে দেখানোর জন্য। যাই হোক, আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন ততক্ষণ। আসসালামু আলাইকুম।